আসসালামু আলাইকুম। আজকের যে টপিকটি সেটা হচ্ছে নিক জয়েনের দ্বিতীয় পর্ব এবং আপনার মেন কুইন বলতে পারেন, ইনভিজিবল ইমেজ বলতে পারেন। এই দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আহসান উদ্দিন নোমান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা। আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে ইমেজটা স্টিল ইমেজ, মানে সামন থেকে যে ইমেজটা স্টিল ইমেজটা ছিল সেটা ছিল একেবারেই সোজা। আজকে যে ইমেজটা দেখাবো সেটা হচ্ছে বাঁকা ইমেজগুলো, সেটা যাতে করে আপনাদের মানে প্রশ্ন না থাকে আর যে কী ধরনের ইমেজ নিয়ে আপনি কাজ করছেন, আমরা এই বিষয়টা বুঝছি না। বাঁকা ইমেজটা নিয়ে আমি কাজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। এখানে যে ইমেজটা আপনার ডিসপ্লেতে দেখছেন, যে ইমেজটা, এটা হচ্ছে বাঁকা ইমেজ, ঠিক আছে? এই বাঁকা ইমেজটা কীভাবে করতে পারেন, তা এখানে কিন্তু ইতিমধ্যে একটা কাজ করা আছে। এই করাটাতে থাক, তাহলে যেটা করা নাই সেটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। আর স্যাম্পলগুলো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পেয়ে যাবেন। আমাদের যে লেটস চেঞ্জ অন সেলফ, চলো নিজেকে বদলাই, ওই গ্রুপটাতে আপনারা আমাদের এই স্যাম্পলগুলো টোটালি পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। আমরা এগুলো ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটা থাকবে, এই ইমেজটাকে কপি করে নিয়ে মাঝখানে একটি লেয়ার আমরা ক্রিয়েট করে দেবো, যাতে করে আমাদের বুঝতে পারি যে আমরা যে কাজটা করছি। আচ্ছা, এখন এখান থেকে আমরা তো বরাবরের মতো আমরা আগে যে ইমেজটা কমপ্লিট করছি সেটা তো বুঝতে পেরেছেন যে এখান থেকে আপনাদেরকে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে কাজ করতে হবে। এটা আপনারা প্রপারলি এরকম করে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলার মনে থাকে না আমার, আমি যে ইমেজের স্যাম্পলগুলো আপনাদেরকে যে স্যাম্পলগুলো অবশ্যই কোনো মার্কেট প্লেসে কিংবা কোথাও ব্যবহার করবেন না, কারণ এই ইমেজগুলো ইতিমধ্যে আমাদের অফিসিয়ালি আমরা এগুলো ব্যবহার করে থাকি। কারণ আপনি যখন ব্যবহার করবেন সেটা কপিরাইটে পড়ে যাবেন অনেক সময়, হয়তো বা আনফর্চুনেটলি আমরা যখন দেখে ফেলবো যে আপনি কোনো মার্কেট প্লেসে এটা দিয়ে ফেলেছেন কিংবা কাউকে দিয়েছেন কিংবা আপনার পোর্টফোলিওতে অ্যাড করেছেন, তখন হয়তো বা যদি আমরা যদি রিপোর্ট করি কিংবা করি, তখন কিন্তু এটা সমস্যা হবে। তা এটা আপনারা আপনাদের মতো করে এই ধরনের ইমেজগুলো গুগলে অনেক পাওয়া যায়, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা কাজগুলো করবেন। আপনি একটা এরকম র ইমেজ নিয়ে আপনারা কাজ করবেন, যাতে করে কেউ কোনো রিপোর্ট দিতে না পারে। এমন ধরনের ইমেজগুলো ইউজ করবেন যেন কেউ যেন রিপোর্ট না দেয়। নিজের একটা ইমেজ আইডেন্টিটি রেডি করে নেবেন, তাহলে সুবিধা হবে আর কি। আচ্ছা, তাহলে এটা মোটামুটি আপাতত আমরা এতটুকুই নেই, যেহেতু এটা বাঁকা ইমেজটা দেখাচ্ছি আমরা। এটা ডিলিট করে দিলাম এই বাঁকা ইমেজটুকু। এখন এখানেও এই বাঁকা ইমেজটুকুর আমরা এই অংশটুকু আমরা নিয়ে নেব এখান থেকে। পারফেক্টলি আপনি নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড না থাকে। ব্যাকগ্রাউন্ড থাকলে বিষয়টা খারাপ দেখা যাবে, কারণ এই জিনিসটাকে অনেক স্মার্টলি উপস্থাপন করতে হয়, ঠিক আছে? আপনি এটাকে মনে করেন যে আপনি যদি ফাইবারে এটার গিগ দিতে চান, আপনি রিটাচিং মানে ক্যাটাগরিতে কিন্তু গিগ দিতে পারবেন, কারণ এটা রিটাচিংয়ের একটা পড়ে যায় আর কি। রিটাচিংয়ের আপনাদের জন্য একেবারে বেসিক রিটাচিংয়ের উপর টিউটোরিয়াল আছে, আপনাদের ওটা পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা, মোটামুটি যতটুকু নেয়ার আমি ততটুকু নিয়ে নিলাম আপাতত। নিয়ে আমি এটাকে সিলেক্ট করে এবার কন্ট্রোল সি দিয়ে নিয়ে নিলাম, কারণ আগের বার মানে মুভ করে দেখাইছি, এবার কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসছি। এখন এই লেয়ারটাকে আমরা নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম, এখান থেকে এখানে এটা রেখে দিলাম। এখন এটাকে কন্ট্রোল টি দিব আমরা। কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক করে আমরা ওয়ার্প করব। ওয়ার্প করে আমরা এখানে এটাকে মোটামুটি এটাকে গোছাইলাম। মোটামুটি এটাকে এইখানে দিলাম। দেওয়ার পর আমার যদি মনে হয় যে না, এটাকে একটু এপাশে উঁচু করে দেওয়া দরকার অথবা একটু নিচু করে দেওয়া দরকার, আমরা ইচ্ছা মতো দিতে পারবো। মনে করেন যে এটাকে একটু উঁচু করে দিলাম আমরা এখানে, রাইট, এতটুকু দিলাম। আর এটাকে আমরা একটু এখানে নিয়ে এসে যতটুকু প্রয়োজন আমরা মনে করতেছি আমরা এখান থেকে এতটুকু দিলাম। কারণ এটাকে কেটে চেটে আমরা এটা ঠিক করব। আচ্ছা, মোটামুটি এটাকে ঠিক করার পরে আমরা ইরেজার টুলে চলে যাব। ইরেজার টুলে গিয়ে আমরা এখান থেকে মনে করছি যে এই জায়গাটুকু আমার আপাতত প্রয়োজন নেই। এখানে যেহেতু এক্সট্রা আমার আছে মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে একটু এক্সট্রা আছে। এখন এই লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই জায়গাটাকে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? এই জায়গাটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এই জায়গাটা প্রপারলি একটা ম্যাচিংয়ে চলে আসছে, ঠিক আছে?
ম্যাচিংয়ে চলে আসছে। সেম থিং আমরা এখান থেকেও এটাকে ডিলিট করে দিব, যদি ডিলিট করে দিতে চাই। আর যদি মনে করেন যে না, উপরের লেয়ারটাও যদি আপনি এখান থেকে কিছু একটা ডিলিট করতে চান, আপনি ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নাই আপনার। ঠিক আছে, আপনি যদি এখান থেকে এটাকে ডিলিট করে নিয়ে কাজ করতে চান, আপনি কাজ করতে পারবেন। তারপর নিচেরটাকে আরেকটু স্মুথ করে দিয়ে এই জায়গাটাকে মোটামুটি। তার মানে দেখেন মোটামুটি এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনি যদি চান যে এই নিচের লেয়ারটাকে আপনি কন্ট্রোল এল চাপ দিয়ে যদি লেভেলটাকে কমায় দিতে চান পারবেন, আর অথবা কন্ট্রোল এম দিয়ে যদি আপনি যদি মনে করেন যে না কার্ভেজটাকে আপনি একটু কম বেশি করে দিবেন, একটু ডার্ক করে দিবেন, হ্যাঁ ডার্ক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনি এখানে এই যে ইমেজটা যেটা দেখছেন এটা অনেক মানে আপনার মানে হার্ড দেখা যাচ্ছে, এটাকে যদি একটু স্মুথ করে দিতে চান আপনি স্মুথ করে দিতে পারেন। ইরেজার টুলটাকে একটু ইয়ে করে দিয়ে আপনি এটাকে স্মুথ করে দিতে পারেন। এখান থেকে একটু সরি, এটা নিচেরটা চলে গেছে, উপরেরটা নিয়ে আসি। এটার সাথে যদি আপনি একটু ম্যাচিং করে দিতে চান কালারটাকে, আপনি এটাকে একটু ইরেজার টুল দিয়ে আপনি একটু যদি বায়ার চায়, আমি এমনি একটু নিজের জায়গা থেকে মস্তানি করে দিলাম, কিন্তু মস্তানি করার দরকার নাই। আপনাদের জায়গা থেকে যদি বায়ার চায় তাহলে এটা করিয়েন, ঠিক আছে, নাহলে করার দরকার নাই। এই যে রীতিমতো এই কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এই কাজটা কমপ্লিট করতে কি এমন সময়টা আপনার মানে লেগেছে, মানে আপনি যদি পারফেক্টলি এক্সপার্ট হয়ে যদি বাকি পুরো ইমেজটা কাজ করেন সর্বোচ্চ হয়তো 10 মিনিট 15 মিনিট লাগতে পারে। আপনি যদি একবার ফিনিশিং পর্যন্ত একবারে ফাইনাল আউটপুট পর্যন্ত যেতে চান, সব 15 মিনিটের বেশি আপনার লাগার মানে কথা না আর কি, আপনি করতে পারবেন। যদি একটু এক্সপার্ট হয়ে যান তখন আরও কম সময় লাগবে, হয়তো 10 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে, আপনি খুব দ্রুত যখন কাজ করতে পারবেন। এই জন্য দুটো টিউটোরিয়াল আপনাদেরকে দিলাম, একটা হচ্ছে সোজা ফেস টু ফেস, আর একটা হচ্ছে অ্যাঙ্গেলে। দুটো ইমেজের কাজে আপনাদেরকে করে দিলাম। আপনারা দুটো ইমেজের কাজে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আমাদের গ্রুপে দিবেন, আমরা সবাই দেখবো। আমাদের এখানে আরও অনেক এক্সপার্ট থাকবে, সবাই দেখবে, দেখে আপনাদের এটাকে কাজটাকে মূল্যায়ন করতে পারবে যে আসলে কাজটা আপনার কতটুকু কত পার্সেন্ট হয়েছে, 100% হয়েছে কিনা, 80% হয়েছে কিনা। যদি হয়ে থাকে কম হয়ে থাকে তা আপনি আরও ইনক্রিজ করবেন আপনার মানে স্কিলটাকে আরও মানে ইমপ্রুভ করার জন্য আপনি এই সুযোগটুকু পাবেন। এই জন্য আমাদের গ্রুপটাতে জয়েন করে নেবেন। গ্রুপটার নাম আমি আবারও বলে দিচ্ছি, লেটস চেঞ্জ অন সেলফ, চলো নিজেকে বদলাই। এই গ্রুপটাতে অবশ্যই জয়েন করবেন। অনেক এক্সপার্ট ফ্রিল্যান্সাররা এখানে আছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তীতে সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান এবং প্রথমেই যেন নোটিফিকেশন পেয়ে যান, যাতে করে আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।